কি হবে না, জায়েজ হবে না। ফ্যাক্টর টাকা দিয়া যদি আমরা দুনিয়ার মজুরি দিতে চাই মানুষকে, কর্মস্থলে যদি এই টাকা আমরা প্রদান করতে চাই, তাহলে আমাদের এই ফিতরাটা জায়েজ হবে না। যেমনটি জাকাতের টাকা তদরূপ গরিব মিসকিন এতিম এদের জন্য এটা ব্যয় করতে হবে। যদি আমরা এর জন্য ব্যয় করতে না পারি, তাহলে আপনার আমার জাকাতও আদায় হবে না। যেমনটি মাদ্রাসায় আমরা জাকাতগুলো দিই, মাদ্রাসার ভিতরে আমরা ফিতরাগুলো দিতেছি, এর ভিতরে দেওয়া জায়েজ আছে। তবে ওই জাকাতের টাকা আর এই ফিতরার টাকা দিয়া মাদ্রাসার কোনো কাজ করা জায়েজ নেই। এতটুকুন আছে যে গরিব মিসকিন এতিমের জন্য আমরা কি করব, কিতাব খরিদ করব, গরিব মিসকিনের পিছনে আমরা অর্থগুলো দিয়া তাদেরকে লেখাপড়া সহযোগিতা করব। এই মাদ্রাসার জাকাতের টাকা নিয়ে মাদ্রাসাটা বিল্ডিং দেবো, এটা জায়েজ নয়। এই ফিতরার টাকা নিয়ে মাদ্রাসার ভিতরে আর একটা বিল্ডিং দেবো, এটাও জায়েজ নাই। এর থেকে আমাদের সাবধান থাকতে হবে। আর ঈদুল ফিতর আপনারা জানেন কি জানেন না জানি না, আমাদের বাংলাদেশ সরকার কঠোরভাবে নির্দেশনা দিয়েছে যে সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আছে, আমাদের প্রশাসনিক লোকেরা আছে, তাদের পরে কিন্তু কঠোরভাবে তিনি আজ প্রতিবাদ করে দিয়েছে, আগের থেকেও করেছে, যে ঈদুল ফিতরের সময় আমরা যে আমোদ প্রমোদ করি, যারা বোম বাস্ট করতেছে, যারা বোম ফুটাচ্ছে, তারা হচ্ছে নাস্তিক। এরা কি হচ্ছে বলেন? নাস্তিক। নাস্তিক কাকে বলে? যারা আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না, পৃথিবীর কোনো কিছু মানে না। আর এরা হচ্ছে শুকরের মতন, কিছু আছে কুকুরির মতন। সারা রমজান মাস শুকরের মতন আর কুকুরির মতন খাইছে একবারে খাওয়া, আবার বিকেলে নিজে ইফতারিতে বইছে। এর মতন শয়তান কি আর দুনিয়ায় থাকে? রাগ করেন না, যারা রোজা নেয় তারা রাগ করবেন না। আজকাল আমাদের দেশে রোজদারে খাওয়ায়, দেখি তাহাকিক করে যে রোজদারের ভিতরে যে পাক করে সে হলো শুয়োরের ভাইরা ভাই। সে রোজা নেই, বিড়ি টান দিছে, গালের ভিতরে পান্তা বাজছে, বক বক করে কথা বলতেছে, তার স্যাপ সিটে রান্নার পাকের ভিতরে যাচ্ছে, আবার ওই রোজা লাগে ডাক দিচ্ছে, ডাক দেওয়ার সাথে সাথে ওই শুয়োরের সাথে আমরা মিলে জুলে খাচ্ছি। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা জেনে রাখো, যার সঙ্গে তার সম্পর্ক থাকবে কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। আজ ঈদের নামাজ কার জন্য? ঈদের নামাজ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি 30টা রোজা পূরণ করেছে, আর সে পূরণ করতে পারেনি, তার জন্য তওবা। তার জন্য কি বলেন? তওবা। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান ভাইয়েরা আমরা আছি, আমরা এলাকাবাসী বলেই আপনাদের সঙ্গে এমন কথা বলতে আমি বাধ্য হলাম যে আমাদেরই ভাই বিরাদার, আমাদেরই সব, কেউ গান বাজাবে, কেউ বাজনা করবে, কেউ বোম বাস্ট করবে, কেউ বন্ধু নিয়ে খেলা মহলে মড্ডা করবে। এই ঈদের নামাজ এখানে ভরের ভরে দেখা যাচ্ছে যে আগে করতো, এখানে আবার ঈদের এখানে ফুটবল খেলা হতো, হতো কিনা বলেন? এখনো হতে পারে, জানি না কি হবে। আমি এই সমস্ত যুবক ভাইদেরকে বলবো, কমের পক্ষে ঈদের দিন তোমরা ওই আমোদ প্রমোদের ভিতরে যাও না, তোমরা এখানে উলঙ্গ অবস্থায় খেলাধুলা করে না। ঈদের মাঠ, যেটুক ঈদের মাঠ আছে, ঈদের মাঠের মতন রাখতে হবে। ঈদের মাঠকে ছাগল গরুর মতন রাখলে হবে না। আপনারা সাবধান হয়ে যাবেন। যারা আমাদের ঈদের কমিটির পক্ষ আছে, এই কমিটিদের কাছে আমার আহ্বান যে আমরা দেখতে চাই যে ঈদের মাঠ আরও সৌন্দর্য হতে হবে। এই যে ছায়ামানা করেছে এ সমস্ত আমাদের জন্য বেদাত। আল্লাহ নবীর জামাটা এরকমের ছিল না, এখনও সৌদি আরবে এরকমের কোনো কিছু করে না। তারা ঈদের মাঠটা ছেয়ে রেখে দিয়েছে। আমরা সারসনবাসী ভাইয়েরা মাঠ, আমরা কি পারি না যে আমাদের ঈদের মাঠটাকে টিন দিয়ে ভালো করে আমরা ছাদ দিয়ে করে দেবো? অবশ্যই আমরা পারি, কিন্তু আমরা করি না কেন? নকল হয়ে গেছি, আমরা নকলের ভিতরে লিপ্ত হয়ে রয়েছি, আমরা এটা করতে রাজি না। ঈদের মাঠে কিন্তু ইতিপূর্বে অনেকগুলো টাকা পয়সা আছে, এই অর্থ সম্পদ কোথায়? আজকে যারা ঈদের মাঠে যারা আছেন, যারা ঈদের মাঠকে পরিচালনা করতেছেন, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে যে সরকারি কাছ থেকে অর্থ আসছে, আমরা কিছু বছর আগে ঈদের মাঠের থেকে কিছু অর্থ জোগাড় করেছিলাম, এই সমস্ত টাকা পয়সাগুলো কোথায় আছে? যারা সভাপতি সেক্রেটারি, আজকে আপনারা জবাব না দিলেও পরবর্তীতে আপনারা এই কাজ করার চেষ্টা করবেন। যেহেতু আমার কাছে অন্য জায়গাতে রিপোর্ট আছে যে হুজুর এই সমস্ত টাকাগুলো কোথায় গেছে, এই সমস্ত পয়সাগুলো কোথায় গেছে, এদিকে আমাদের লক্ষ্য রেখে আমরা ঈদের মাঠকে সৌন্দর্য করার জন্য, ঈদের দিন আমাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক বলে আমিন। ভাইরা আমার, আমরা জানি আপনারাই আমাদের দেশে একটা মাদ্রাসা করেছেন, সিঙ্গারি সারসন হাসানিয়া দারুল মাদ্রাসা। এই ঈদের মাঠে বারবার সতর্ক করে দেওয়া হয় যে যত সময় পর্যন্ত আমাদের এই মাদ্রাসার থেকে কালেকশন না হবে, অন্য কেউ কোনো কালেকশন করতে পারবে না। আমরা দেখতেছি ঘুরে ঘুরে কেউ কালেকশন করতেছে, ওই মুরব্বীদের কথা রাখছে কে?
যে মুরব্বীদের কথা লাগে না সে তো শয়তানের ভাই, সে হলো শয়তানের ভাই হয়ে যাবে। এই জন্য আমরা যারা এখানে কালেকশন করতেছি আপনাদের কাছে আমার আহ্বান যে আগে আমাদের এলাকার মাদ্রাসার কালেকশন হবে, এরপরে আমরা বাইরে যে সমস্ত মাদ্রাসা আছি আমরা সকলে কালেকশন করব। কারোর জন্য নিষেধ নাই ইনশাল্লাহ। আমাদের মুরব্বীরা এরকম কেউ নিষেধ করি নেই যে অমুক কালেকশন করতে পারবে না, তমুক পারবে না, এইটা পারবে না। এখন ঈদগাহ মাঠ নিয়ে আমাদের আলোচনা। ঈদগাহ মাঠের জন্য একটা কালেকশন আছে, এই যে ছায়মানা টানাইছে এর একটা খরচ আছে। কি আছে বলেন? খরচ আছে। তবে আপনারা দেবেন, ওই ফেতরা জাকাতের টাকা দেবেন না, আপনারা এমনি দান অবস্থা দেবেন যে মুসল্লিরা নামাজ পড়তে আসছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা আমি খরচ করে দিলাম, এইটা করে দেবেন। কিন্তু এই ফেতরার টাকা জাকাতের টাকা দিলে কিন্তু আপনার আমার ফেতরা আদায় হবে না। এই জন্য আজকে আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের যুবক ভাইয়েরা যারা এই মাঠটাকে পরিচালনা করছে, মাঠটাকে সুন্দর করেছে, কত সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে, আপনাদের কাছে আমার প্রয়োজন করে দাবি থাকবে আমরা যেন এই মাঠের জন্য যেন কিছু আমরা আংশিক কিছু অর্থ যেন আমরা প্রদান করতে পারি, এবং সে আংশিক অর্থর দ্বারাই যেন ভবিষ্যতে যে আমাদের এলাকার যুবকেরা যারা আছে আরও এর চাইতে উৎফুল্ল হয়ে এর চাইতে সুন্দরভাবে যেন এই মাঠটা পরিচালনা করতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করে আমরা সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথা বলবেন না? আমাদের সিঙ্গিতি শাসন হাসানিয়া দারুল মাদ্রাসার